আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রোজেন মাংস দিয়ে তৈরি করা হয়েছে মুরগির কোরমা। খুব সহজভাবে আমি এই মুরগির কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই মুরগির কোরমা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ এই মুরগির কোরমাটি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে কিভাবে এই মুরগির কোরমা রেসিপিটি আমি তৈরি করব তা এখন আপনাদের মাঝে শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার পরে 3টা তেজপাতা ছোট সাইজের। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। আমার এই পেঁয়াজ বাটাটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা এলাচি আর ছোট সাইজের 3টা দারচিনি আর 4টা লবঙ্গ। এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আদা রসুনটা যত ভালো মতো কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা হবে, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ফ্রিজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এই মুরগির মাংসটা কিন্তু আমি কেটে ফ্রিজে রাখিনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগির মাংস যখন ফ্রিজে রাখবেন তখন মুরগির মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আনাম মুরগির মাংসটাই ফ্রিজে পলিথিনে ভালো মতো আটকিয়ে রেখে দিবেন। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি অ্যাড করে দিব পাউডার দুধ। এই কোরমা রান্নাতে পাউডার দুধ দিয়ে কোরমাটা তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। 1.5 কাপ পাউডার দুধ নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের চেয়ে বেশি পানি দিয়ে পাউডার দুধটাকে মিশিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন পানিটা গরম দেওয়ার, হালকা কুমকুমা গরম পানির মধ্যে পাউডার দুধটা গলিয়ে নেবেন। এখন আমার গোলানো হয়ে গিয়েছে, আমি দুধটা পুরো মাংসর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন পাউডার দুধ দিয়েই এই কোরমাটা তৈরি করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। বলক চলে আসছে। এখন আমি এখানে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। মরিচটাকে মাঝখানে ফেলে দিয়েছি, যে কারণে একটু ঝাল হয় জানি, সেই কারণে মরিচটা মাঝখানে ফেলে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা খুলে দিলাম। আমার চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে। আর মুরগির মাংস হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা লেয়ার মুরগির মাংস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এই চিনিটা কোরমার টেস্টটা আরও বাড়িয়ে দিবে। আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরে চলে আসলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশ আমার বাচ্চাদের অনেক পছন্দ, সে কারণে আমি কিশমিশটা দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে দিবেন না দিলেও পারেন। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমার আগেই করা ছিল, আর এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এই তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু নেড়ে চেড়ে দিব। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু মুরগির মাংসের কোরমাটা তৈরি করলে অনেক মজার হয়। আর এত সুন্দর ফ্লেভার আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জালটা নিভিয়ে দিচ্ছি। এই তো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম মুরগির মাংসের কোরমা। এটা কিন্তু ফ্রিজিং থাকা মুরগির মাংস দিয়ে আমি তৈরি করেছি, কিন্তু স্বাদ কিন্তু পুরাই একবারে টাটকা মুরগির মাংসর মতো। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা এই মুরগির মাংসর কোরমাটি বাসায় একবার হলো তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আমার বাচ্চাদের বলেন, আমার আব্বুর বলেন, এই মুরগির মাংসের কোরমাটা অনেক পছন্দ। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।